হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আজকে দেখো আমি তো এক মাসিমার বাড়িতে এসেছি, ঠিক আছে। তা উনি ফেসিয়াল করলেন, আইব্রো করলেন। তা তোমরা তো জানো এটা আমার একটা প্রফেশন আর কি। তা আমি এরকম সব মানে বাড়িতে গিয়ে সার্ভিস দিই বা আমার বাড়িতে যারা আসে তাদেরকে আমি করে দিই, ঠিক আছে। তাই আমি মাসিমার কাছে জেনে নেবো। মাসিমা ফার্স্ট টাইম মাসিমার সাথে আজকে আমার মিট হলো। মাসিমার কাছে জেনে নেবো যে মাসিমার কেমন লেগেছে। মাসিমা, লাইটের এদিকটা দাঁড়া। এই যে মাসিমা এমনি দেখতে সুন্দর। মাসিমা লাইট নেই? আর আপনার লাইট নেই ঘরে? না। আচ্ছা মাসিমা কেমন লেগেছে বলুন। আজকে ফার্স্ট টাইম আমি এলাম আপনার বাড়িতে। উনি ফার্স্ট ফেসিয়াল করলেন আর আইব্রো করলেন। আমার ভীষণ ভালো লেগেছে ফেসিয়ালে। আইব্রো তো যা করবার করেছো ভালো করে। আচ্ছা, ভালো লেগেছে তো? ঠিক আছে। মাসিমা এমনিই দেখতে খুব সুন্দর। আমি কিন্তু মাসিমাকে ফেসিয়াল করেছি, তোমাদের আগের দিনও আমি দেখিয়েছিলাম যে আমি এইটা করেছি, এই ফেসিয়ালটা রেড ওয়াইনের ফেসিয়াল কিট গ্ল্যাম ওয়েদার ফেসিয়াল করেছি। কিন্তু মাসিমার যেটা সমস্যা, মাসিমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমি মাসিমাকে কোনো রকমে মাসাজটাই মেন, যে কোনো ফেসিয়ালে মাসাজটাই মেন। আমি কোনোভাবে মাসিমাকে কোনো প্যাক দিইনি যাতে আরও স্কিনটা ড্রাই হয়ে যায়। ওই জন্য আমি কোনো মাসাজে প্যাক দিইনি। মাসিমার যাতে স্কিনটা একটু অয়েলি অয়েলি তেল তেলে থাকে, আমি মাসিমাকে বললাম মাসিমা আপনি মাস্কটা লাগাবেন না, মানে প্যাকটা লাগাবেন না। এমনি সব আর সব করেছে, স্ক্রাব করেছি, তারপর সিরাম দিলাম, মাসাজ করলাম, ক্লিন করলাম, এই আর কি। ঠিক আছে। আর মাসিমাকে বলেছি মাসিমা আপনি রোজ রেগুলার গ্লিসারিন ইউজ করবেন আর কোকোনাট নারকেল তেল ইউজ করবেন, ঠিক আছে। টাটা করে দিন। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরও বলছি যাদের অত্যাধিক ড্রাই স্কিন, মানে অনেকে আছে ওষুধপত্র খেয়ে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আমাদের এটা ন্যাচারাল ব্যাপার, সবারই হয় আর কি। তারা রেগুলার বেসিসে গরমকালেও গ্লিসারিন লাগাবে। গ্লিসারিন মানে র গ্লিসারিন কিন্তু নয়, ওই 1 চামচ গ্লিসারিন নিলে 4 চামচ জল মতন নিতে হবে আর কি। কারণ জলের ভাগ সবসময় বেশি থাকবে, গ্লিসারিন পরিমাণটা কম। কিন্তু গ্লিসারিনটা রেগুলার লাগাতে হবে। তবে গ্লিসারিন লাগিয়ে রোদ্দুরে বেরিয়েও না, মুখটা তাহলে আবার কালচে হয়ে যায়। হ্যাঁ, গ্লিসারিন সবসময় রাত্রির দিকে লাগানোই বেটার। কিন্তু মাসিমা যেহেতু বাড়িতে থাকেন সবসময়, মাসিমাকে বললাম আপনি জল মানে গ্লিসারিন আপনি বিকেল মানে দুপুরবেলা চান করার পরে লাগাতে পারেন, কারণ রোদ্রে মাসিমা বেরোন না। ঠিক আছে, ছোটো ছোটো টিপসগুলো আমি দিয়ে থাকি, সবাইকে দিই। আর ঠিক আছে, চলো টাটা। আচ্ছা, এতক্ষণ যার ভিডিওটা দেখলে, সেই মাসিমার বাড়িতে আমি ফেসিয়াল করতে গেছিলাম এবং কাস্টমাররা তো সাধারণত রিভিউ দিয়ে থাকে, খারাপ হোক ভালো হোক মন্দ হোক, যা রিভিউ দেওয়ার দিয়ে থাকে। তা আজকে আমি একটু রিভিউ দিচ্ছি ওনার ব্যাপারে। ওনার ব্যাপারে রিভিউ দিচ্ছি মানে আমি এতদিন এই প্রফেশনে আছি, তাও বলতে গেলে মোটামুটি 5-6 বছর হলো আমি এই প্রফেশনে আছি। হ্যাঁ, বিউটিশিয়ান প্রফেশনে মানে বিউটি পার্লারের প্রফেশনটাতে আছি এবং আমি কোনো দোকানে কিছু জব করি না। আমার নিজের এতে করি আর কি। নিজের বাড়িতেও করি বা আমি কারোর বাড়িতে গিয়েও সার্ভিস দিই। তার মধ্যে তোমাদের সেঙ্কারও বললাম যে মেকআপ আছে, বিউটি মানে এই সব ফেসিয়াল টেসিয়াল হ্যান ত্যান যাবতীয় যা, হেয়ারের না, হেয়ার শুধু আমি হেয়ার স্পাটাই করি, আর নেল এক্সটেনশান আছে। আচ্ছা, তা এটা তোমরা এতদিন জেনে গেছো। তা আজকে যে মাসিমার বাড়িতে গেছি তার ব্যাপারে ছোট্ট একটা রিভিউ দিই যে আমার এই জীবনে প্রথম মানে এই প্রফেশনে ফার্স্ট টাইম আমি ওনাকে দেখলাম যে এত একজন মানে বয়স তো হয়েছে ওনার, আর বয়সের থেকেও বড় কথা উনি খুব অসুস্থ। মানে ওনার নার্ভে নানা ধরনের প্রবলেম আছে এবং সুগার টুগার সব আছে, যাবতীয় যেমন বয়সে হয় আর কি। এবং ওনার কিন্তু মানে বাড়িতে সমস্ত লোকজন, কাজের লোক করে, মেসোমশাই এবং মাসিমা থাকেন এবং সব মানে ওনারা লোক দিয়ে করান আর কি। কারণ মাসিমার পক্ষে সত্যিকারে রান্নাবান্না করা সম্ভব নয়, কারণ মাসিমা যথেষ্ট অসুস্থ, যথেষ্ট। তা এই সময়ও উনি কিন্তু ফেসিয়াল করেন, বা আমি যাওয়ার সাথে সাথে যে রুমকি একটু নেল পালিশ পরিয়ে দাও আমাকে, আমি নেল পালিশ পরিয়ে দিলাম। তা আজকে আমি তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করছি যে দেখো উনি তো কত অসুস্থ, কত শরীর খারাপ নিয়েও কিন্তু উনি ওনার মানে এই জিনিসটাকে প্রয়োজনটা মনে করেছে যে এটা করলে আমার নিজের ভালো লাগবে।
যেমন আমার মায়েরা বলে বা অনেক বয়স্ক মানুষকে শুনতে দেখি, তো বয়স হয়ে গেছে কি এমন এইগুলো ফেসিয়াল টেসিয়াল করে এখন বুড়ো বয়সে কে দেখবে। মেন হচ্ছে কে দেখবে এটা কখনো তোমরা ভেবো না। কাউকে দেখানোর জন্য আমরা কিছু করি না, আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য করি। ঠিক আছে, তোমরা যে জিনিসটা করবে সেটা নিজেদের যাদের ভালো থাকি, মানে নিজেদের যেন ভালো লাগে, কাউকে ইমপ্রেশন জমানোর জন্য যে ওর ভালো লাগবে, তার ভালো লাগবে, বা আমাকে লোকে কি খারাপ ভাব বললো, এইটার জন্য কোনোদিনও কোনো কাজ করতে এগিয়ে যেও না বা পিছিয়ে এসো না। ঠিক আছে, কারণ এইটা এমন একটা জিনিস যে নিজেকে ভালো সব থেকে হচ্ছে সবার আগে ইম্পর্টেন্স মানে দিতে হবে আমাদের নিজেদেরকে। হ্যাঁ, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম, মানে বলছি কথাগুলো যে অনেকে আছো যে খুব অল্প বয়স, মাসিমার তো বয়স হয়েছে, শরীর খারাপ, অনেকে আছো যে একদম বিলো 40 বা বিলো 40, অনেক মহিলার সঙ্গে আমার পরিচয় আছে এই প্রফেশনের রিলেটেড। তারা কিন্তু বলে তো কী হবে ফেসিয়াল করে, এখন আর আমাকে কে দেখবে, আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি তো আর মডেলিং করতে যাচ্ছি না, বা আমি তো সিনেমা করতে যাচ্ছি না, ওই মাঝে মধ্যে একটুখানি টুকটাক করে নিই। হ্যাঁ, সেটা দেখো ফিনান্সিয়াল ব্যাপারটা হলে আলাদা ব্যাপার, সত্যি কথা বলতে ফিনান্সিয়াল ব্যাপারটা একটা ম্যাটার করে, কিন্তু যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই, হ্যাঁ তারা কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা বলে, হ্যাঁ তোমরা নিজেরা পিছিয়ে যাচ্ছ মিনস মানে এইসব বলে তোমরা হয়তো ভাবছো যে আমি খুব মানে জিনিসটাকে মানে আমাদের কি আছে, আর আমাদের তো এখন আর কেউ দেখার নেই, কেউ এত বয়স হয়ে যাচ্ছে, এইসব কোনোদিনও ভেবো না। আমি আজকে মাসিমাকে দেখে নতুন শিক্ষা পেলাম যে যতই শরীর খারাপ হোক, যতই অসুস্থ থাকুক, ওনার সারা শরীরে কিন্তু যথেষ্ট কষ্ট। মানে আমি যখন ফেসিয়ালটা করছিলাম তখন কিন্তু উনি মানে একটুখানি শরীরটা ভালো নেই, তো যেমন আমরা যেমন সুস্থ মানুষ সেরকম তো নয়, ওনার তো শরীরটা খারাপ, ধৈর্য ধরে উনি ফেসিয়ালটা করেছেন, ম্যাসাজটা করলাম, যখন ওনার যথেষ্ট আরাম লেগেছে। এবং যারা মানে প্রফেশনালি আমি কাজগুলো করি, যারা মানে একটু বয়স্ক বা যারা অসুস্থ তাদেরকে খুব কেয়ারফুলি ফেসিয়াল করা বা যে কোনো সার্ভিস খুব আরও বেশি কেয়ারফুলি করে করতে হয়। ঠিক আছে, যাতে তাদের কোনো ব্যথা না পায় বা কোনোভাবে তাদের যেন কোনো আঘাত না লাগে আমার দ্বারা আর কি। তা উনি কিন্তু খুব আরাম পেয়েছেন, হ্যাঁ, এবং ভালো লেগেছে ওনার। হ্যাঁ, আর সব থেকে বড়ো কথা উনি এত অসুস্থ, আমি অবাক হয়ে গেলাম, উনি এত অসুস্থ সত্ত্বেও মেসোমশাই কত কোঅপারেট করছেন ওনাকে, যে ফেসিয়াল করো বা একটা হেড ম্যাসাজ, মানে এগুলো করলে তো একটু আরাম লাগে। কিন্তু দেখো সত্যি কথা বলতে শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না, এটাও তো ঠিক। কিন্তু উনি কিন্তু তা সত্ত্বেও আমাকে আজকে ফার্স্ট টাইম উনি ডাকলেন এবং উনি করলেন। উনি সাজতে গুজতে ভালোবাসেন, রীতিমতো সেজে গুজে থাকতে ভালোবাসেন। উনি বললেন আর কি যে আমি খুব সাজতে গুজতে ভালোবাসি, বাস সরি, ওনার যথেষ্ট লম্বা চড়া, শরীর খারাপের জন্য ওনাকে আরও দুর্বল লাগছে আর কি। তা আমি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো কিছুর জন্য নিজের শখটা পুরো মানে রেখো না আর কি, মানে শখটা বন্ধ করো না বা নষ্ট করো না। কারণ দেখো আমাদের জীবন তো একটাই, কারোর কোনো ক্ষতি না করে, হ্যাঁ, নিজের শখটা বিসর্জন দেওয়া মানে একদমই পুরোপুরি বোকামো। তুমি একটা ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলছি না, এমনি যদি ও রাগ করবে আমি ফেসিয়াল করলে, এ কি খারাপ ভাববে, আজকে যদি আমি একটা সুন্দর ড্রেস পরি বা আমি একটু হেয়ার কালার করি বা আমি যদি একটু নিজে মডার্ন সাজি, কে কী বলবে, এইটা নিয়ে কোনোদিনও চিন্তা করো না। যদি তুমি কমফর্টেবল ফিল করো, মানে তোমার জন্য জিনিসটা ঠিক, এটা যদি ভাবো তাহলে অবশ্যই করো, অবশ্যই চোখ বন্ধ করে দুবার ভেবো না যে লোকে কি বলবে। লোকে বলা এই ভাবনাটাই হচ্ছে আমাদের কাছে একটা অসুস্থ মানসিকতার পরিচয় দেয়, যে লোকে কি বলবে। লোকে কখন বলবে, যখন তুমি তার কোনো ক্ষতি করছো বা তার মানে কোনো অশ্লীল মানে একটা করছি, হ্যাঁ সেটা একটা আমাদের হতে পারে, যেটা আমরা অশ্লীলতার পরিচয় দিচ্ছে, যে ড্রেসে বলো বা যে কোনো আমাদের কার্যকলাপে, যে মহিলাটি ভালো না, উনি এটা অশ্লীল, সেটা আলাদা ব্যাপার, আমি কিন্তু সেটার ক্ষেত্রে যাচ্ছি না। কিন্তু নিজের যে ছোটো ছোটো শখগুলো আছে সেটা কিন্তু কারোর বলার জন্য ভয় পেয়ে বন্ধ রেখো না, সেটাই আমি বলছি আর কি। যাই হোক, তোমাদের কাছে এটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে
চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ঠিক আছে? আর আজকে মাসিমার সঙ্গে মানে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে। আমি তো এতদিন সব ইয়াং ক্লায়েন্ট বা আমাদের মাঝবয়সী মিডিল এজ সবার সঙ্গে মানে সবার সার্ভিস দিয়েছি, ঠিকঠাক আছে, সবাই ঠিক আছে। কিন্তু মাসিমার এত ব্যথা যন্ত্রণা নিয়েও উনি আমার কাছে ফেসিয়াল করেছেন, উনি একটা সুন্দর রিভিউ দিয়েছেন, যতটা পেরেছেন উনি বলেছেন, কারণ ওনারা তো এগুলো এই ভিডিও ব্যাপারে ইউজ টু নন। হ্যাঁ, এ করেছেন, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, এটাই আমি যথেষ্ট খুশি। ভালো লাগা খারাপ লাগা, দেখো যে কোনো কাজ ভালো লাগলে খারাপ লাগতেই পারে, কিন্তু উনি যে এত শারীরিক সমস্যা নিয়েও যে উনি আজকে আমার কাছে ফেসিয়ালটা করেছেন ধৈর্য ধরে, তারপর আমি ওনাকে একটু ব্যাক ম্যাসেজও করে দিলাম। আর আরেকটা কথা, ওনাকে আমি কিন্তু কোনো প্যাক লাগাইনি। ফেসিয়ালের যে 6টা স্টেপ ছিল আর কি ওখানে, যে প্রথমে ক্লিন করে স্ক্রাব করে তারপরে একটা জেল দিয়েছে যে পুরো অ্যাবজর্ব হওয়ার পর তারপর ম্যাসাজ করে তারপর একটা মাস্ক লাগানো, তারপর সিরাম। কিন্তু আমি মাস্কটা পুরো স্কিপ করে গেছি। মাসিমাকে বললাম, মাসিমা আপনি ওষুধ খান তো, ওষুধ খাওয়ার জন্য স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। আর মাস্ককে কী করে জানো, হেয়ার এই ফেসের যে মাস্ক দেয় ফেসিয়ালের জন্য, তোমরা খেয়াল করে দেখবে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তাদের কিন্তু আরও স্কিনটাকে টেনে নেয়, আরও ড্রাই করে দেয়, ঠিক আছে? এই জন্য যাদের খুব ড্রাই স্কিন বলবো, বা যাদের খুব ওষুধপত্র খেয়ে স্কিনটা একদম রাফ হয়ে গেছে, তারা কিন্তু মাস্কটা একটু অ্যাভয়েড করবে। বা যদি মাস্ক ইউজও করো, তার মধ্যে যদি ক্রিম জাতীয় মাস্ক হয়, তাহলে তার সাথে একটুখানি ভিটামিন ই ট্যাবলেট বা একটুখানি অলিভ অয়েল যে করে কিছু দিয়ে মিশিয়ে তারপর লাগানোর চেষ্টা করো যদি পসিবল হয়, নইলে মাস্কটা বাদই দিও। কারণ মাস্ক কিন্তু ফেসিয়ালের যাদের স্কিনটা অত্যাধিক ড্রাই তাদের কিন্তু আরও ড্রাই করে দেওয়ার প্রবণতা থাকে। আর আদারওয়াইজ তোমরা স্কিনের কিন্তু ফেসিয়াল করবে সবসময় স্কিনের টাইপ অনুযায়ী, মানে অয়েলি, ড্রাই, সেন্সিটিভ স্কিন কি, বা সব থেকে ভালো হয় যাদের কাছে তুমি ফেসিয়ালটা করছো সেই এক্সপার্ট কাছে তো করবে, তাদেরকে একবার বলে নেবে তোমার স্কিনের টাইপটা কীরকম, বা তোমার স্কিনের কমপ্লেকশানটা কীরকম, বা তোমার বয়স, সব কিছু অনুযায়ী কিন্তু ফেসিয়াল হয়। এই যে ফেসিয়াল গেলাম করলাম সেরকম ব্যাপার না। দেখবে তোমরা বড় বড় স্যালনে বলো বা যারা এইসব ব্যাপারে এক্সপিরিয়েন্সড, মানে যাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এগুলো তোমাদের জিজ্ঞেস করে নেবে তোমার স্কিনটা কীরকম, কী ক্যাটাগরির স্কিন, বা এক একজনে তো মানে ধরলেই বুঝতে পারবে যে স্কিনটা কীরকম, মানে তাদের কাছে করে করে এমন হয়ে গেছে আর কি। তাদের সেই অনুযায়ী স্কিনের কমপ্লেকশন অনুযায়ী, বয়স অনুযায়ী, হ্যাঁ সেরকম অনুযায়ী কিন্তু ফেসিয়াল করা হয়। যখনই ফেসিয়াল করবে ভালো ফেসিয়াল অবশ্যই করবে, এবং খুব পাকা হাতে ফেসিয়াল করতে হবে। উল্টোপাল্টা মাসাজ করলে কিন্তু ফেসিয়ালের যে মানে ভালো দিকটার থেকে খারাপটা বেশিই হয়। স্কিন কিন্তু অনেক বেশি ঝুলে যায়, লুজ হয়ে যায়, ইলাস্টিসিটিটা পুরো নষ্ট হয়ে যায়। এটা ইলাস্টিকের মতন তো আমাদের স্কিনটা, হ্যাঁ এই জিনিসটা পুরো এরকম করে স্কিনটা একদম ঝুলে যায়। তার থেকে করো না তাও ভালো, কিন্তু যখনই ফেসিয়াল করবে খুব এক্সপার্ট কারোর কাছে করলে মানে জিনিসটা মানে বেশি ফ্রুটফুল হবে আর কি। ঠিক আছে, তোমাদের সঙ্গে আজকে আমি মাসিমার রিভিউটা তোমার দিলামই তোমাদের। আর বয়স্ক মানুষরা বেশ একটু মানে উৎসাহ দেখালে আমারও খুব ভালো লাগে, যে এনারা যদি আজকেও এখনকার সময়, হ্যাঁ ওনারা যদি এত শরীর খারাপ সত্ত্বেও যদি ওনারা নিজেদেরকে টেক কেয়ার করেন, তাহলে আমরা কেন নিজেদেরকে এত অবহেলা করি? এ কি বললো, কি বললো, সে কি বললো, হ্যাঁ এইটা ভেবে আমরা কেন পিছিয়ে যাই সব কাজে, তাই না? যাই হোক, আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার মনে হলো তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম। চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।